আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি খুব সহজে নুডলস রান্না করে আপনাদেরকে দেখাবো। খুবই স্পেশাল আর মাত্র কয়েক মিনিটেই হয়ে যাবে। সেজন্য আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি ৩ টা। তারপর এখানে একটা বাটিতে আমি ২ টা ডিম নিয়ে নিবো। কিছুটা লবণ দিয়ে সুন্দর করে ডিমটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখেন এভাবে ডিমটা ফেটে নিলে কি হবে, পেঁয়াজ মরিচ ডিমে দিব না। তাহলে কিন্তু ভালো লাগে না খেতে অতটা বেশি। এভাবে রান্না করে দেখবেন খুবই সুন্দর হয়। তারপর কিছুটা তেল দিয়ে আমি প্যানে দিয়ে দিলাম। ডিমটা যখন এভাবে হবে তারপরে একটু কাঁচা, কাঁচা থাকবে তখনই নাড়াচাড়া করতে হবে। তাহলে পরে ডিমটা সুন্দর একটা কুচি, কুচি হয়ে যাবে আর সুন্দর একটা ভাব আসবে। এভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ মরিচ থাকলে অতটা বেশি ভালো লাগে না। সবাই কিন্তু পছন্দ করে না। তারপরে আমি এখন এই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে দিব। তেলের ভিতরে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। তাই কি, কি দিচ্ছি অবশ্যই সাথে থাকবেন আর দেখবেন। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে এখানে দিয়ে দিব টমেটো কুচি। তারপরে এখানে আরো আমি একটু নাড়াচাড়া করে ভাজা, ভাজা করে নিব। হালকা, হালকা যখন ভাজা, ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিগুলোকে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব মিডিয়াম আঁচে। তারপরে এখানে আমি ১ চামচ মতো টমেটো সস দিয়ে দিব। তারপরে কিছু সময় নাড়াচাড়া করে আমি এখন ওই যে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব। সরি, এখানে ম্যাগি মসলাগুলো দিয়ে দিতে হবে। মসলাগুলো দিয়ে একটু সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিবেন। তাহলে দেখবেন যে কি সুন্দর কালার আসছে। দেখছেন এটা অনেক সুন্দর সব উপকরণগুলোর কালার চলে আসছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এখন আমি এই ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি এখানে মুরগির মাংস ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন কি সুন্দর কালার আসছে আর সবগুলো কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যখন এরকম করে একটু নাড়াচাড়া করে ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব নুডলসগুলো। নুডলসগুলো দিয়ে কিছু সময় মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে অল্প সময়। আর যদি আম উম ম্যাগি মসলার ভিতরেই লবণ থাকে তো আরো এক্সট্রা যদি দেওয়ার প্রয়োজন হয় অল্প একটু দিবেন। তাছাড়া যদি কেউ লবণ কম একটু খেতে পছন্দ করে তাহলে আর দেওয়া লাগবে না। আর একটু যদি দেন তাহলে একবারে ঠিকঠাক হবে। তো যাই হোক একটু লবণ কম হয়েছিল তাই আমি অল্প একটু দিয়ে দিলাম। তারপরে আবারও কিছু সময় সুন্দর করে নাড়াচাড়া করে নিব। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবারে রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু অসাধারণ। বাসায় বসে আপনারা এত সুন্দরভাবে খুব অল্প সহজে রান্না করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইকস, কমেন্টস করবেন। আর হচ্ছে যে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বেশি, বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। দেখেন কত সুন্দর হয়েছে। আম তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অতি শীঘ্রই আপনাদের সাথে।